তোমাদের অ্যাপয়েন্টেড ডাক্তারকে স্যার নাই, কে আছে? মেডিকেল কলেজ হাসপাতাল থেকে থেকে আসে। কয়টার সময় আসে? কয় স্যার যখন ডাকি তখন আসি। যখন তখন তো আসতে পারেন না, কারা যায় যখন তখন? ওরা তো ডাক্তার আমাদের সরকারি বেতন ভোগ, গরিব মানুষের টাকা আমরা সবাই চলি। একটা ডাক্তার মনে করেন মেডিকেলে খুব অ্যাডজাস্টেড হয়ে গেল কাজ করে, তো সিরিয়াস পেশেন্ট উনি চিন্তা করতেছে তাকে অপারেশন করতে, অল অফ আ সাডেন হি হ্যাড এ কল ফ্রম দ্য ক্লিনিক। ওই ক্লিনিক কি একটা চিপা করে দুইটা রুম মাল বানানির আর দেখানা, ওইখানে দৌড়া যায় ওই রুগীটার সঙ্গে কতক্ষণ টাইম দিতে পারেন বলেন আপনারা? টাইম দিতে পারেন? পারেন না। আমাকে যদি নুরুল হক সাহেব উঠতাম আর বস্তা উঠছে দিত, বিয়া করে বিদায় দিয়ে দিত, উনি তো আবিষ্কার করতে পারতেন না আমার যে শৈশবে শ্বাসকষ্ট ছিল। বিশ্বাস ভঙ্গ করেন আপনার সাথে আপনি, আপনার শিক্ষার সাথে আপনি, তাহলে ভাবতে হবে যে আপনারা মানবের সেবা থেকে দূরে চলে গেছেন, যেই সেবার জন্য আপনারা শিক্ষিত হয়েছে। আমি একটাই অনুরোধ করব, আপনারা অত্যন্ত সম্মানিত শ্রেণী, আমি মন্ত্রী, আমি হাবুডুবু খাচ্ছি, আপনারা যদি সহযোগিতা না করেন এই মন্ত্রণালয় থেকে মানুষের সেবা করে কোয়াইট ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আপনারা আপনাদের অনেক কলিগ রুট লেভেলে চাকরি করতেছেন, দিনে যদি 10টা মিনিটও টাইম দেন, এই আজকে যা আপনারা পড়ে শুনে যাচ্ছেন সিনিয়র সম্মানিত ডাক্তারদের কাছ থেকে, ইউ আর নেক্সট টু গড। আপনারা যদি 5 মিনিট করে এক একজন সিনিয়র ডাক্তারকে গ্রাম লেভেলের বলেন, বা আপনাদের অনেকে আপনারা ডিস্ট্রিক্ট হেড করে প্র্যাকটিস করতে যান, যদি আর 2টা কলিগকে বলেন, এইভাবে করতে করতে হয়তো আমরা একটা সময় গিয়া উই ক্যান রিচ এট আওয়ার targeted goal of honesty and integrity and truthness true to our profession. We can do that. We can reach that level. Otherwise, এত বড় গোষ্ঠী ডাক্তারদের আপনাদের আমার পক্ষে কঠিন হয়ে পড়বে। I had a discussion with a group of UHFPU's forum. তারা প্রেজ করেছে, কিছু কিছু দুষ্ট ডাক্তারের অপকর্মের জন্য সবাই যে বদনামি হচ্ছে এটা স্বীকার করেছে। They wanted a discussion with the Honorable Prime Minister. And I had a talk with the Prime Minister. He is kind enough to give a time, এবং হয়তো আগামী 10-15 দিনের ভিতরে একটা কনভারসেশন হবে in between the EHFPUs and our Honorable Prime Minister. আপনারা, আমি আজকের এই প্রোগ্রামটা এসেছি শুধু একটি কথা বলতে, I want your help for the nation, not for me. আমি স্বাস্থ্য মন্ত্রণালয়টাকে সম্পূর্ণরূপে দুষ্কৃতি মুক্ত করতে চাই, সম্পূর্ণরূপে এটাকে দুর্নীতি মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই। সন্ত্রাস বলে কোনো মারামারি না, ওই যে কলমের সন্ত্রাস, ডিসিশনের সন্ত্রাস। আমাদের ডাক্তারদের যেন আমি একটা সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারি আপনাদের সহযোগিতায়। আর এটা করা মানে বাংলাদেশের 18 কোটি মানুষের